ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব যে একটা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস নিয়ে তার উপর যদি পিস্টন রাখা হয়, মানে পিস্টন দিয়ে আবদ্ধ করা হয়, সেই পিস্টনটা এসএইচএম করবে, সেটা আজকে দেখব। তো প্রথমে একটা সিলিন্ডার আমরা নিলাম। তো সিলিন্ডারটার মধ্যে গ্যাস রয়েছে, তো পিস্টন দ্বারা আবদ্ধ, এবং এই পিস্টনটা বাধাহীনভাবে ফ্রিকশনলেসলি এর মধ্যে যাতায়াত করতে পারে। ঠিক, এবার আমরা এই পিস্টনটাকে যদি প্রেশার অ্যাপ্লাই করে নিচের দিকে নামাই, তাহলে গ্যাসটা কী হবে? সংকুচিত হবে। এবার পিস্টনের উপর একটা এক্সেস প্রেশার গ্যাসটা উপর দিকে দেবে। যখনই পিস্টনটা ছেড়ে দেব, সেই এক্সেস প্রেশারের জন্য কী হবে? উপর দিকে উঠতে শুরু করবে পিস্টনটি, কিন্তু এখানে এসে স্থির হতে পারবে না। কিছুটা উপর পর্যন্ত ধরো উঠলো, এতটা পর্যন্ত উঠলো, তারপর আবার নিচে নামতে থাকবে। অর্থাৎ এই রিজিয়ন জুড়ে পিস্টনটি একটা এসএইচএম শো করবে, টু অ্যান্ড ফ্রো মোশন। তো আমরা দেখব যে অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিনা, এবং তার টাইম পিরিয়ড আমরা বার করার চেষ্টা করব। তো মনে করো একটা গ্যাস আবদ্ধ রয়েছে, এটা হচ্ছে তার পিস্টন। ঠিক, আচ্ছা, টোটাল এই যে গ্যাস, এর একটা লেন্থ রয়েছে গ্যাসের, সেটাকে আমরা বললাম ক্যাপিটাল এল, একদম এনক্লোজড যে গ্যাস তার লেন্থ। ওকে, পিস্টনটা প্রথমেই বলেছি ঘর্ষণহীনভাবে চোঙের মধ্যে চলাচল করতে পারে, এটা হচ্ছে তার এক্স পজিশন। এবার পিস্টনটাকে আমি হাতে করে প্রেশার অ্যাপ্লাই করলাম, এই পজিশানে ধরো এসে স্থির হলো, যেটাকে আমি বললাম ওয়াই পজিশন। তাহলে একটা ডিসপ্লেসমেন্ট আমরা দেখতে পেলাম। তো এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলে দিলাম যে এক্স ডিস্টেন্স আমি নিচে নামিয়েছি পিস্টনটিকে। ঠিক, আচ্ছা, অলরেডি যখন পিস্টনটা ইকুইলিব্রিয়াম পজিশানে ছিল, এর ওপর একটা ঊর্ধ্বমুখী গ্যাসের তো একটা চাপ আছে, সেই ঊর্ধ্বমুখী চাপ অলরেডি তার ওপর প্রযুক্ত ছিল পি। এবার যখন পিস্টনটা নিচে নামানো হয়েছে, তাহলে গ্যাসটা সংকুচিত হয়েছে, আরও একটু বেশি প্রেশার দেবে। তখন মনে করো প্রেশার বেড়ে যাবে পিস্টনের ওপর, সেটা হচ্ছে পি প্লাস P1 বলে দিলাম। তাহলে এক্সেস যে প্রেশার সেটা হচ্ছে P1। তাহলে প্রেশার এখানে পিস্টনের উপর বেড়ে গেল। কারণ প্রেশার বাড়ছে কেন? কারণ ভলিউম কমছে। তাহলে এই অংশের ভলিউম কী হবে? সেটাকে আমরা বললাম ভি ড্যাশ সমান, অরিজিনাল ভলিউম ছিল মনে করো ভি হচ্ছে অরিজিনাল ভলিউম এই লেন্থ পর্যন্ত। তাহলে সেখান থেকে কিছুটা ভলিউম কম হবে, আমি বললাম V1 পরিমাণ কম হবে। তাহলে কমেছে কত? V1। প্রেশার বেড়েছে কত? P1। তাহলে এই যে এক্সেস প্রেশার P1, এই P1-এর জন্যই পিস্টনটা কিন্তু, এই প্রেশারের জন্য পিস্টনটা উপর দিকে উঠবে। এই প্রেশারের মধ্যেই ফোর্স লুকিয়ে আছে, সেখান থেকে আমরা ফোর্স বার করতে পারবো, এটাই হবে রেস্টোরিং ফোর্স। ঠিক আছে, তাহলে আমার এই P1 বার করা কাজ। এবার পুরো প্রসেসটাই যদি আইসোথার্মালি ঘটে, আইসোথার্মাল প্রসেস যদি হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে টেম্পারেচার হবে কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে বয়েলের সূত্র যদি ব্যবহার করি, বয়েলের সূত্র আমরা কি জানি? PV = nRT। তো N কনস্ট্যান্ট, R কনস্ট্যান্ট, ঠিক আছে। টি আমি এখানে বলে দিলাম যে আইসোথার্মাল প্রসেস কনস্ট্যান্ট, তাহলে PV সমান আমরা বলে দিচ্ছি যে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইকুইলিব্রিয়াম পজিশনে যখন ছিল, তখন প্রেশার এবং তার ভলিউমের প্রোডাক্ট সমান হবে পরবর্তী সময়ে পি ড্যাশ এবং ভি ড্যাশের প্রোডাক্টের সাথে। ঠিক, এটাই হচ্ছে বয়েলস ল। তাহলে পি ড্যাশ ভি ড্যাশকে যদি আমি ফার্দার লিখি, পি ড্যাশটা কি? যে প্রেশার বেড়ে যাওয়ার পর, অর্থাৎ অ্যাকচুয়াল প্রেশার পি প্লাস P1, এবং ভলিউম হচ্ছে ভি মাইনাস V1, এবং এটাকে সলভ করো, কি পাচ্ছ? PV মাইনাস PV1 প্লাস P1V মাইনাস P1V1। এবার প্রেশার আমি অল্প অ্যাপ্লাই করেছি P1টা, এবং ভলিউম যেটা কমেছে সেটা অল্প, অর্থাৎ এই P1V1 এই টার্মটাকে আমরা 0 করে দিচ্ছি, অর্থাৎ নেগলেক্ট করছি, এই প্রোডাক্টটা খুবই কম হবে। তো এদিকে রয়েছে PV, তাহলে এই PVর সাথে PV কেটে গেল। আমার বলেছি P1 বার করা কাজ, তাহলে PV1 সমান পড়ে থাকছে P1V, অর্থাৎ P1 এক্সেস যে প্রেশার, এটাকে আমি লিখে দিলাম এক্সেস প্রেশার, যার জন্য পিস্টনটা উপরের দিকে যাচ্ছে, সেটা সমান PV1 আপন ভি। V1টা কি? এক্সেস যে ভলিউম কমে গেছে, এক্সেস নয়, ভলিউম যেটা কমেছে V1। আচ্ছা, এটা আমরা P1 পেলাম। তাহলে এখান থেকে V1-এর ভ্যালু যদি আমরা পুট করি, কি পাবো? এই পরিমাণ তো ভলিউম কমেছে,
তাহলে এর লেন্থ কত এক্স এবং এর ক্রস সেকশনাল এরিয়া আমি বলে দিলাম আলফা। তাহলে পি ইন্টু এক্স আলফা এই পরিমাণ ভলিউম কমেছে ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম। তাহলে এখান থেকে আমি ফোর্স বার করতে পারবো। তাহলে এফ রেস্টোরিং ফোর্স যেটা সেটা সমান কি বলতে পারি, আমরা জানি প্রেশার সমান ফোর্স আপন এরিয়া, তাহলে ফোর্স সমান কি প্রেশার ইন্টু এরিয়া। তাহলে P1 এক্সেস প্রেশার ইন্টু এরিয়া কত আলফা ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এটার সমান আমরা লিখতে পারি P1 এর ভ্যালুটা পুট করো পি এক্স, তাহলে এখানে আলফা স্কোয়ার হয়ে গেল ডিভাইডেড বাই ভি। ওকে, আচ্ছা আমার বার করতে হবে অ্যাক্সেলারেশন। এ ফিজিক্যাল টু এম এ এম দিয়ে ভাগ করো, তাহলে এ সমান কি পাচ্ছি পি এবং রেস্টোরিং ফোর্স নেগেটিভ হবে অপোজিট ডাইরেকশনে, তো নেগেটিভ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে ফি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এম দিয়ে ভাগ করেছি এম ভি, আর বাইরে এক্সট্রা রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ এটা একটা SHM এর ইকুয়েশান, যেখানে ওমেগা সমান হচ্ছে কি রুট ওভার পি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি। ওকে ওকে, নেক্সট আমরা টাইম পিরিয়ডটা বার করব। তাহলে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, অর্থাৎ 2 পাই আন্ডার রুট ভি এম ডিভাইডেড বাই পি আলফা স্কোয়ার। ঠিক, আচ্ছা বলবে স্যার এমটা কি, এম হচ্ছে এখানে পিস্টনের মাস অফ পিস্টন, ভি হচ্ছে অরিজিনাল যে ভলিউম ছিল, আচ্ছা পি হচ্ছে অরিজিনাল যে প্রেশার ছিল সেটা, আর আলফা স্কোয়ার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার স্কোয়ার। এটা হচ্ছে একটা ফর্ম। এটাকে আরও যদি আমরা সিম্পলিফাই করি, যদি আমরা মাসকে সিম্পলিফাই করি, ঠিক আছে, এমকে না করে যদি আমি ভিকে করি ভলিউম, দেখো ভলিউম সমান কি পাবো ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেন্থ হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ ক্যাপিটাল এল, স্মল নয় এটা ক্যাপিটাল এল, মানে এই পুরো অরিজিনাল ভলিউমের আমরা বার করছি। তাহলে অরিজিনাল ভলিউম সমান এই হচ্ছে আলফা ক্রস সেকশনাল এরিয়া, তার সাথে এলটা গুণ হলো ভলিউম পেয়ে গেলাম। বোঝা গেছে? আচ্ছা এখানে যদি পুট করে দিই ওইটাই সমান 2 পাই আন্ডার রুট ভি এর জায়গায় আলফা এল এম বাই পি আলফা স্কোয়ার, একটা আলফা কেটে যাবে, 2 পাই আন্ডার রুট এম এল বাই পি আলফা। এটা একটা ফর্ম, এটাকে আরও আমরা সলভ করতে পারি কিভাবে, দেখো এই যে পি রয়েছে, পিটা কি অ্যাকচুয়াল যে প্রেশার, তাহলে এই পি সমান আমরা লিখতে পারি প্রেশার মানে কি ফোর্স আপন এরিয়া mg আপন ক্রস সেকশনাল এরিয়া আলফা। তাহলে এম বাই পি এই টার্মটাকে যদি আমি লিখতে চাইছি ধরো, তাহলে এম এর নিচে আমি পিকে নিয়ে এলাম, তাহলে পড়ে থাকছে কি আলফা উপরে উঠে গেল বাই জি, তাহলে সমান 2 পাই আন্ডার রুট আলফা ডিভাইডেড বাই জি, এদিকে পড়ে আছে ক্যাপিটাল এল বাই আলফা, তাহলে আলফা আলফা কেটে গেল, পড়ে আছে দেখো 2 পাই আন্ডার রুট এল বাই জি। এটা কিন্তু সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডেরও ফর্মুলা, এটা ওখান থেকেও আমরা বার করে ফেলতে পারলাম। ক্লিয়ার? তাহলে এটাও তোমায় মনে রাখতে হবে টাইম পিরিয়ডের ফর্মুলা, এবং এটাকেও মনে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।